শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো সকালে আমি ঘুম থেকে উঠে আজকে কোনো বাসি কাজকর্ম করিনি, একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মনে হচ্ছে কেউই ওঠেনি, কুয়াশা আছে। তো ভাবলাম তাহলে আজকে কটা ফুল আগে তুলে নিই, তুলে তারপরেই আমি বাসি কাজকর্ম করব। তারপরে এই যে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে কিছু নীলকণ্ঠ তুললাম আর রাস্তা থেকে কয়েকটা জবা ফুল তুলে নিয়ে এসে চলে আসলাম ছাদের পরে। ছাদের পর থেকে তুলে নিলাম কয়েকটা গাঁদা ফুল, একটাই তো গাঁদা ফুলের গাছ, সেখান থেকে কয়েকটা তুলে নিয়েছি। আর এইদিকে দেখো সারা রাত ভর্তি বৃষ্টি হয়েছে। তো এই যে একটা উচ্ছে গাছের কয়েকটা উচ্ছে গাছ হয়েছে একটা ট্রেনের মধ্যে, আর কয়েকটা হয়েছে কুমড়ো গাছের চারা। তো রোজই ঝড় হয় আর এই যে ঘুড়িটা পড়ে যায়, তো সেই গাছগুলোকে একটু ঠিক করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে বললাম, এই যে ঝাঁটা হাতে নিয়ে এখন দেবো উঠান ঝাড়, ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর পুজোর ফুল তুলে নিয়েছি, তুলে আর এই যে এখন ভাবছি উঠোন ঘর দিয়ে ঝাড় দিয়ে তারপরে তুলে নেবো আমার পাখি মাকে, ওকে ওর পিসিমণি পড়াতে আসবে। চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি উঠোনে, উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো উঠোন ভিজে রয়েছে, আর এইদিকে গাছেরও পাতা পড়েছে বেশ কিছু। আর আমার নিচে হয়ে উঠোন ঝাড় দিতে একটু কোমরের সমস্যা হয় জানো তো। আমি এর আগে লাঠির মাথায় ঝাড়ু বাঁধা, সেই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছি, কিন্তু অনেক দিন হয়েছে আমি এইভাবে নিচু হয়েই ঝাড় দিচ্ছি। আমার লাঠির মাথায় যে ঝাড়ু বাঁধা ছিল সেটা ভেঙে গেছে, সেটা আর তৈরি করা হয়নি। যতক্ষণ না তৈরি করতে পারবো ততক্ষণ এইভাবেই ঝাড় দিতে হবে। আর জানো তো একটু শীত শীত লাগছে, তাই রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তার জন্য তো শীত লাগারই কথা, তাই না? উঠোন ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন তুলবো মহারানীকে। মহারানী ঘুমিয়ে আছে, মহারানীকে তুলে ব্রাশ করতে দিতে হবে। চলো মহারানীকে তুলে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলো, গুড মর্নিং। ওঠো মা, ওঠো 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 সূর্যায় রে, বাবা রে, কি হাল, কি হাল বাবা তোমার? গায়ে দেখি, গায়ে জ্বর আছে কিনা? একটা পচা মেয়ে হয়েছে, পচা মেয়ে, শুধু গায়ে জ্বর, শুধু জ্বর থাকে, জ্বর নেই, এমনি একটু গায়ে গরম আছে, ঠিক আছে? তুমি কালকে ভিজেছ? কখন ভিজেছ? কখন খেলেছ? আমি হাটে গেলে ওই জন্য রাত্রিবেলা এসেছ না? হ্যাঁ, দুষ্টু কোথায়? তাড়াতাড়ি ওঠা। পাখিকে দিয়ে দিয়েছি ব্রাশ করতে, পাখি ব্রাশ করছে আর আমিও ব্রাশ করছি। এখন বের করবো থালা বাসন, থালা বাসন মেজে গ্যাস মুছে একটু করবো চা। চলো থালা বাসনটা মেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি গ্যাসের কাছে এসে গ্যাস মুছে পরিষ্কার করে, আর এইদিকে তো বাসন কাজের সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি। এসে পাখি মায়ের জন্য এক সাইডে বসে দিলাম ম্যাগি রান্না করতে, আর আমাদের জন্য করে নিচ্ছি চা। এটা চা নয়, এটা কফি করে নিয়েছি, ব্ল্যাক কফি। আর কফির সঙ্গে খাওয়া হবে আজকে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কুট খাবো, খেয়েই যাবো রান্নাঘরে রান্না করার জন্য। আর বসে পড়েছি আমাদের এই ঘরে বারান্দায় আমি সবজি কাটতে, এখানে বসে আমি সবজিপাতি সব কিছু কেটে নিয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাব রান্না করতে। চলো সমস্ত কাজবাজ গুছিয়ে রান্নাঘরে এসে রান্না করে নিলাম। এই যে কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। আর পাখি মায়ের জন্য এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এই দেখো পাখি মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, পাখি মা খেয়ে যাবে স্কুলে। আর এইদিকে এই যে রান্না করে নিয়েছি লাল শাক ভাজি, এখানে উচ্ছে আলু, এই যে রুই মাছের ঝোল, এগিয়ে দেখাই। এই যে, আর এইদিকে করে নিয়েছি এই যে এটাও মাছের তরকারি, কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে করেছি। এই যে মাথার মাছ আর পেটের মাছ দিয়ে তরকারি করেছি, কুমড়ো আলু, কচি কুমড়োর তরকারি। এই সকালে এইগুলো খাওয়া হবে। আর পাখিমার জন্য ভাত বেড়ে নিয়েছি, পাখিমাকে খাইয়ে দিই, স্কুলে পাঠিয়ে দিই বা নিয়ে যাই, যেতে হবে। চলো ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি, চলো পাখিমাকে এবার স্নান করে গুছিয়ে দিয়ে খাইয়ে দিই, স্কুলে নিয়ে যাব। চলো, তো স্নান দান তো হয়েই গেছে, স্নান করে পুজো করে নিয়েছি। চলো এবার খেতে যাব, খেয়ে দেই তারপরে যাবো আমার পাখিমাকে আনতে, ওই জন্য একবারে স্নান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, ঠিক আছে? চলো
লক্ষ্মীনারায়ণ প্রণাম। দেখো ওরা খাওয়ার জন্য কোথায় চলে এসছে, দেখেছো? ওরা বুঝতে পেরেছে যে আমি ওকে খেতে দিতে এসছি ওদেরকে। দেখো দেখো দুজন বাসার মধ্যে আছে, ডিম দিতে গেছে, আর এই যে একজন বাসা থেকে ওই যে বেরিয়ে গেছে। বাহ, 3টে ডিম দিয়েছে। আর এইদিকে কটা দিয়েছে, বেরোচ্ছে, ভয় পাচ্ছ। এই কটা দিয়েছে দেখি, এই 4টে দিয়েছে গা। আচ্ছা, বাহ বাহ, 4টে দিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখেছো আমার পাখি মায়ের চুনিয়া মুনিয়া, একজন দিয়েছে 3টে ডিম আর একজন দিয়েছে 4টে ডিম। আর যে 4টে ডিম দিয়েছে তার কি হয়েছে দেখো, ওর মাথায় কি যেন হয়েছে, আমি এত সময় খেয়াল করিনি, এইমাত্র খেয়াল করলাম, দেখছি মাথার এখানে চুল নেই। ওকে ধরেছিলাম, ঠিক আছে, দেখো হাতটা আমাকে কামড়িয়ে কি করেছে, কতগুলো কামড়িয়ে দিয়েছে। অবশ্য কাটেনি, খুব জোরে জোরে কামড়িয়েছে। তো ওকে ভয় পাইনি, কারণ ছোট জিনিস তো, ওই জন্য আর ভয় পাইনি। ভীষণ কামড়িয়েছে, ওর মাথার এখান থেকে চুল উঠে গেছে, কিছুতে ধরেছে নাকি বুঝতে পারছি না, ঠিক আছে। তো ওখানে একটু হালকা করে একটু মলম লাগিয়ে দিয়েছে, আর ও ভয়ে আছে, মানে একটু মানে নিঝুম টাইপের আছে, জানি না আমার পাখি মেয়ের বার্ড কি হবে বলতে পারছি না, ঠিক আছে। তো দেখো ওই দেখো কোনায়, ওই দেখো যে দেখছে মাথা বের করে, ওই হলুদটার, নাহলে প্রত্যেকটা ঠিকঠাক আছে, ঠিক আছে। জানি না কি হবে, চলো ওদেরকে খেতে দিয়েছি। দেখো এখনো বৃষ্টির এই যে জল বেঁধে আছে উঠান দিয়ে, দেখতে পাচ্ছ উঠান দিয়ে জল বেঁধে আছে, কতটা জল। পাখিকে স্কুল থেকে এনে একটু শুয়েছিলাম, তার মধ্যে এতটা বৃষ্টি নেমেছে কি বলবো, খাওয়ারও টাইম পাইনি। তো তোমরা দেখতেই পেয়েছো উঠোনে এখনো জল বেঁধে আছে। এখন যাবো খেতে, আর পাখি গিয়ে এসে পাখির ম্যাডাম মানে পাখির পিসিমণি পড়াতে, তো পাখি পড়তে বসেছে। পাখি একটু খাবার টাবার খেয়ে নিয়েছে, ও আর বললো আমি খাবো না। তো আমার খিদে হয়েছে, আমি খাবো, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। চলে আসলাম গ্যাসের কাছে এসে এই যে তরকারি বসিয়ে দিয়েছি, এই যে কুমড়ো আলুর তরকারি মাছতে করছি। আর এইদিকে দেখো এই যে করে নিয়েছি রুটি। তো পাখিমার বায়না জুড়েছে ওকে চিনি রুটি করে দিতে হবে, বলছে আমাকে শুকনো কিছু একটা খেতে দাও। তো কখনো বলবে আমাকে শুকনো কিছু একটা খেতে দাও, কখনো বলবে আমার শুকনো জিনিস খেতে ইচ্ছা করছে না। তো আজকে বায়না উঠেছে ওনাকে চিনি রুটি করে দিতে হবে, তো 3টে করে নিয়েছে চিনি রুটি। তো পাখিমা বলছে আমাকে 2টো করে দেবে, আর আকাশকে দেবে একটা, আমি 2টো খাবো, ওকে দেবো একটা, যে করে নিলাম। আর এই যে আজকে রাত্রের খাবার কুমড়ো আলুর তরকারি, আর এইদিকে রুটি করে নিয়েছি, রুটি আর চিনি রুটি খাওয়া হবে, চলো। আর এইগুলো খেতে দেবো পাখিমাকে, মানে এখন দেবো পাখিমাকে চিনি রুটি খেতে। পাখিমা চিনি রুটি খাবে আর আমি একটু পরে খাবো। তার আগে কিছু শাক বাছতে হবে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। ভাবছি পাখিমাকে খেতে দিয়ে বাছবো এই যে শাক। তো পাখিমাকে স্কুল থেকে আনার পথে এই শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি, তো এখন রাত্রেবেলা দেখাচ্ছি। এই শাকগুলো বেছে নেব, তো এটা কালকে সকালবেলা রান্না হবে, ঠিক আছে। তোমরা এই শাক মানে এটা চেনো কিনা জানি না, তোমাদের ধরে দেখাচ্ছি শাকগুলো কেমন, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। অনেকে চেনে অনেকে চেনে না, যাদের বাড়ি গ্রামগঞ্জে তারা অবশ্যই চেনে, আর যাদের শহরের দিকে তারা তো না দেখলে কি করে চিনবে। একে বলে টক শাক, অনেকের মুখে শুনেছি চুই শাক বলে, ঠিক আছে। যাই হোক আমি টক শাক বলছি, আর এর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। যাদের মুখে যেটুকু শুনেছি সেটুকু শুনেই আমি যেটুকু জানি নাম সেটুকুই বলছি, ঠিক আছে। টক শাক বলছি, চুই শাকও বলতে শুনেছি, আর কোনো নাম আছে কিনা জানি না, যদি জানা থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও। এখন বাজবো এই শাক, পাখিমাকে খেতে দিই, শাকগুলো বাজবো, ঠিক আছে। চলো আগে পাখিমাকে খেতে দিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে বলতে আমি শাক বাজবো। No, 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 no. কেন খেয়েছো ওষুধ? আচ্ছা, যে শুয়ে পড়ো, টাটা, গুড নাইট মাম্মা, শুয়ে পড়ো তুমি। তো বন্ধুরা চলে এসেছি পাখির ঘরে খাবার দাবার নিয়ে, এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি, এই যে রুটি তরকারি, আর এইদিকে পাখি, এই যে পাখিকে করে দিয়েছি বিছনা, পাখি ঘুমিয়ে গেছে, বিছনা করে দিয়েছি। যাক এখন আমি রুটি তরকারি খাবো। এই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।